আজ আমরা পড়ব সবক নাম্বার 22। সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। সবক নাম্বার 22 কি পড়ব? আয়াত করার কায়দা। আজকে আমাদের শেষ সবক নুরানি কায়দার। তো আজ আমরা পড়ব সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। এখন আয়াত কখন হয়? ঠিক আছে, এতদিন তো আমরা কাটা কাটা অক্ষর পড়েছিলাম, একসাথে পড়ে একসাথে করে অক্ষর পড়েছিলাম, কিন্তু পুরো যে একটা সম্পূর্ণ আয়াত হবে, সেই আয়াতটা কখন হবে এবং আয়াতটা আসলে কিভাবে বুঝবো যে আয়াত এসছে বা আয়াত একটা একটা আয়াত কমপ্লিট হয়ে গিয়েছে? তো তার জন্য এখানে কিছু কায়দা দেওয়া আছে। প্রথমে দেখেন, এই যে গোল চিহ্ন, এই যে একটা গোল চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? একটা গোল চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নর দ্বারাই আয়াত করা বোঝায়, অর্থাৎ এখানে থামতে হবে। এই এই চিহ্নটার দ্বারাই আয়াত করা বোঝায়। এই গোল চিহ্নটা প্রতিটা আয়াতের শেষে এরকম গোল চিহ্ন থাকবে, ঠিক আছে? আর এই চিহ্নের মাঝখানে ওখানে আয়াত নাম্বার লেখা থাকে, 1 2 করে আরবি থেকে নাম্বার লেখা থাকে, ঠিক আছে? আয়াত নাম্বার। তো যখন এই চিহ্ন আসবে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে আয়াত শেষ হয়ে গিয়েছে, একটা আয়াত কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? এবার এখানে থামতে হবে, কিংবা এখানে আপনারা নাও থামতে পারেন, সেটা আপনাদের পড়ার ক্ষেত্রে হবে। ওখানে থামতে হবে, ঠিক আছে? যদি না থেমে পড়েন সেটাও হবে। তো সেটার এর পরে কায়দা আসছে যে না থেমে পড়েন তাহলে কেমন করে পড়বেন। তো প্রথম হলো আয়াতের শেষে বা মাঝে, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার, জের, পেশ, দুজের এবং দু পেশ থাকলে তাকে সাকিন করে পড়তে হবে। জাবার, জের, পেশ, জাবার, জের, পেশ, দু জাবার, দু জের, আর দু পেশ। এই দু জাবার নয়, দু জাবারটা বাদ। জাবার, জের, পেশ, দু জের, দু পেশ থাকলে সেখানে সাকিন করে পড়তে হবে, সেখানে সাকিন করে পড়তে হবে। ওটা হলো আয়াতের শেষে, কিংবা যদি মাঝে যদি থামেন, যদি আয়াতের শেষে যদি থামেন সেখানেও করতে হবে, যদি আয়াতের মাঝখানে থামেন সেখানেও করতে হবে। শুধু দু জাবারটা বাদ, ঠিক আছে? দু জাবারটা বাদ দিয়ে এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে জাবার, জের, পেশ, দু জের, দু পেশ থাকলে সেখানে সাকিন করে পড়তে হবে। তাহলে প্রথম আমরা এই বিষয়টা নিয়ে একটু ভেঙে নিই। দেখেন এখানে, যেমন আলামিনা, এখানে লেখা আছে আলামিনা, আলামিনা, ঠিক আছে? যদি এখানে ধরেন, এখানে এটা হলো আয়াতের মাঝখানে এসছে, বা আয়াতের মাঝখানে আমি পড়তে পড়তে আমার দম শেষ হয়ে গিয়েছে, আয়াতের মাঝখানে পড়তে পড়তে আমার দম শেষ হয়ে গিয়েছে, তাহলে এখানে আমি থেমেছি। থামার অর্থ হলো ওয়াকফ করা, ওয়াকফ করা মানে থামা, তাই এখানে থেমেছি। তাহলে এখানে নুনের উপরে জাবার এসছে, নুনের উপরে জাবার এসছে, তাহলে এখানে আলামিনা বলবো না আলামিন বলবো, এই বিষয়ে এখানে কায়দাটি দেওয়া আছে। এখানে দেখেন যে জাবার, জের, পেশ, দু জাবার, দু জের থাকলে আয়াতের শেষে কিংবা মাঝখানে সেখানে যদি থামি, তাহলে আহ উম, সেগুলোকে সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে দেখেন জাবার এসছে, নুনের উপরে জাবার এসছে, যদি এখানে আয়াতের শেষে কিংবা মাঝখানে থেমেছি, তার জন্য এখানে নুনের উপরে জাবারটাকে সাকিন করে পড়তে হবে। এই জাবারটাকে তখন আর জাবার পড়া যাবে না, আল আমি না পড়বো না, তখন যদি জাবার যদি পড়ি তাহলে এখানে কি পড়তে হবে? আল আমি না পড়তে হবে। তাহলে এখানে এই জাবারটাকে সাকিন করে পড়তে হবে, এই জাবারটাকে সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়বো? আলামিন, আলামিন। দেখেন এখানে এই যে মিম ইয়াজের মি, নুন জাবার না, মি না, ঠিক আছে? তাহলে এখানে সাকিন করে কেমন করে পড়তে হয়, আবার বানান করার সময় কেমন করে বানান করবেন? মিম ইয়া নুন জের, এখানে ইয়ার উপরে সাকিন, নুনের উপর সাকিন যখন দেবো, তখন যখন দুটো দুটো পর পর যখন সাকিন থাকবে, তখন এই দুটো সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আলামিন, আলামিন, মিম ইয়া নুন জের, মিম ইয়া নুন জের, মিন। এখানেও ঠিক সেম। আর রহিমি, আর রহিমি আছে, এখানে আছে আর রহিমি। তাহলে এখানে জাবার, জের, পেশ, দু জের, দু পেশ থাকলে আয়াতের শেষে কিংবা মাঝখানে যদি থামি, তাহলে ওখানে সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে মিমের নিচে যে জেডটা আসছে, জেডটাকে যখন যদি আমি ওখানে থামি, তাহলে জেডটাকে বাদ দিয়ে মিমের উপরে সাকিন লাগাবো, মিমের উপরে সাকিন লাগাবো। তাহলে কি পড়তে হবে? আর রহিম, আর রহিম, তখন আর রহিমি পড়বো না, আর রহিম। জি। তাহলে এখানে বানান করার সময় কেমন করে বানান করবো?
হা ইয়া মিম জের হিম, আর রহিম। আচ্ছা, তারপরে জাবার জের এবার পেশ, তাহলে এখানে দালের উপরে পেশ এসছে। আলহামদু, আলহামদু, এখানে আলহামদু আছে, কিন্তু যখন এখানে আমি আয়াতের শেষে কিংবা মাঝখানে যদি থামি, তাহলে এখানে যে ওই যে উপরে বলেছিলাম যে জাবার জের পেশ, জের দু পেশ থাকলে সেখানে সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে দালের উপর যে পেশটা এসছে, পেশটাকে বাদ দিয়ে এখানে সাকিন করতে হবে, সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? আলহামদু, আলহামদু, আল হা মিম দাল, হা মিম দাল জাবার হাদ, আল হা মিম দাল জাবার হামদ, হা মিম দাল জাবার হামদ, আলহামদ। যে এখানে তাহলে আলহামদু পড়বো না, এখানে পড়বো আলহামদ। আচ্ছা, তারপর এখানে আছে আহাদুন, আহাদুন, এখানে দালের উপরে দু পেশ তানবিন এসছে, দু পেশ তানবিন। তাহলে এখানে দু পেশ তানবিন এসছে, তাহলে এখানে আহাদুন পড়ার কথা ছিল, কিন্তু যদি ওখানে আমি থামি আয়াতের শেষে কিংবা মাঝখানে, তাহলে ওখানে ওই দু পেশটাকে আবার সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে কি পড়তে হবে? তাহলে আহাদ, হামজা জাবার আ, হা দাল জাবার হাদ, আহাদ। তাহলে ওখানে আহাদুন আর পড়ছে না, আহাদ পড়ছি। এবার চলেন খুসরিন, খুসরিন, এখানে খ সিন পেশ খুস, র দুজের রিন। আয়াতের শেষে কিংবা মাঝখানে আমি থেমেছি, তাই এখানে দুজের তানবিনটাকে সাকিন করে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? খ সিন র পেশ, খ সিন র পেশ, তিনটা একসাথে, খ সিন র পেশ খুসর, খুসর, খ সিন র পেশ খুসর। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে জাবার জের পেশ দুজের আর দু পেশ থাকলে, তখন যদি আয়াতের মাঝখানে কিংবা শেষে যদি থামি, তাহলে ওখানে ওই সমস্তগুলো যতগুলো এসছে জাবার জের পেশ এবং দুজের দু পেশ, সবগুলোকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে দেখেন, তাহলে ওখানে জাবার জের পেশ দু জাবার নয়, জাবার জের পেশ দু পেশ আর দুজের হয়ে গিয়েছিল, শুধু দু জাবারটা বাকি ছিল। দু জাবার ক্ষেত্রে কিন্তু আলাদা কায়দা, জাবার জের পেশ দুজের দু পেশের ক্ষেত্রে সাকিন করে পড়তে হবে, কিন্তু দু জাবার যখন থাকবে তখন কিন্তু আলাদা। সেটা এখানে এসছে দেখেন, আয়াতের শেষে দু জাবার থাকলে এক এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হবে। যখন আয়াতের শেষে এইখানে দেখেন যে গোল দাগ, গোল চিহ্ন করা আছে, অর্থাৎ এটা আয়াত শেষ। এই যে আয়াত শেষের যে চিহ্নটা, এটা হলো গোল। তাহলে এখানে গোল চিহ্ন দেওয়া আছে, মানে এখানে আয়াত শেষ। ঠিক আছে, ইন্না মাআল উসরি ইসরন, ইন্না মাআল উসরি ইসরন, এখানে আয়াত শেষ, একটা আয়াত। তাহলে এই যে রয়ের উপরে দু জাবার তানবিন এসেছে, রয়ের উপরে দু জাবার তানবিন এসেছে। আর এখানে কায়দা হলো কি, যখন আয়াতের শেষে দু জাবার থাকবে বা দু জাবার তানবিন থাকবে, তখন এক জাবার বাদ দিয়ে, এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে পড়তে হবে, এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে পড়তে হবে কি, ইন্না মাআল উসরি ইসরা, ইসরা, এখানে ইসরন পড়বো না, ইন্না মাআল উসরি ইসরা। যখন এক জাবার বাদ দিয়ে দেবো, তখন এখানে কায়দা চলে আসবে কি, আলিফ মাদ্দার কায়দা। এখানে আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে আমরা দু জাবারটার বিষয়টা বুঝতে পারলাম। যখন আয়াতের শেষে দু জাবার তানবিন থাকবে, তখন যদি আমি থামি, তাহলে ওখানে এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তারপরে চলেন তৃতীয় নম্বর, আয়াতের শেষে গোল তা থাকলে, আয়াতের শেষে গোল তা থাকলে সেটি হা সাকিনের মতো পড়তে হয়। আয়াতের শেষে গোল তা থাকলে সেটিকে হা সাকিনের মতো পড়তে হয়। গোল তা বলতে কোনটা? সেটা হলো এইটা, এই ছোট হায়ের মতো দেখতে, আর উপরে দুটো নক্ষ থাকলে সেটাকে বলা হয় গোলতা। আর গোলতা আয়াতের শেষে কাজে আসে, আয়াতের শেষে আসে। ঠিক আছে, তাহলে এখানে আসলে কি এসছে? জারিয়াতুন, জারিয়াতুন, জিম আলিফ যাওয়া, যা রোয়াজের রি ইয়া যাবার ইয়া, জারিয়া, তা দু পেশ তুন। তাহলে এখানে এসছে জারিয়াতুন, জারিয়াতুন। ঠিক আছে, কিন্তু এখানে আয়াত শেষ হয়ে গিয়েছে, এখানে আয়াত শেষ, আয়াতের শেষে গোল তা এসছে। ঠিক আছে, তাহলে এখানে কেমন করে পড়তে হবে? এখানে এই যে তার উপর দু পেশ তানবিন এসছে, এই তাটাকে হা সাকিন করতে হবে। তাটাকে হা সাকিন করার জন্য এই যে উপরে দুটো নক্তা এসছে, এই নক্তা দুটো কেটে দিলাম, দিলে হয়ে গেল হা।
হা হয়ে গেল। এবারে যে দু পেশ তানবিন এসছে, দু পেশ তানবিনের যেটা আমরা উপরে পড়লাম যে জাবার জের পেশ, দুজের দু পেশ থাকলে তখন সেটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে দু পেশ তানবিনটাকে সাকিন করে দেবো। প্রথমে কি করবো, তাটা কেটে হা হবে, তাটা হা হয়ে যাবে, আর তার উপরে যা থাকবে সেটাকে সাকিন করতে হবে। তাহলে এখানে পড়তে হবে কি, জিম আলিফ জাবার যা, র জের রি, ইয়া হা জাবার ইয়া, জারিয়া, জারিয়া। এখানে আর পড়া যাবে না যে জারিয়াতুন, জারিয়াতুন পড়া যাবে না, তখন এখানে পড়তে হবে কি, জারিয়া। তাহলে এখানে তাটাকে বাদ দিয়ে হা সাকিন করে পড়বো। যখন আয়াতের শেষে গোল তা আসবে, সেখানে যদি থামি তাহলে সেখানে তাটাকে বাদ দিয়ে হা, হা সাকিন করে পড়তে হবে, হা সাকিন করে পড়তে হবে, হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন জারিয়া। আচ্ছা, তারপরে দেখেন এখানেও তা এসছে, তায়ের নিচে দুজের তানবিন এসছে, তায়ের নিচে দুজের তানবিন এসেছে। তাহলে এখানে কি কেমন করে পড়তে হবে, এখানে আসলে কি আছে, হামজা খারা যাবার আ, নুন জের নি, ইয়া যাবার ইয়া, তা দুজের তিন। তাহলে এখানে আসলে আছে আনিয়াতিন, আনিয়াতিন। কিন্তু এখানে এখানে আয়াতের শেষে যদি গোলতা এসছে, যদি আয়াতের শেষে গোলতা এসছে, এখানে আমি থেমেছি। তাই এখানে তা, তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে তাটাকে হা সাকিন করে কেমন করে, তায়ের দুই নক্তা কেটে গেল, গেলে হা, হা হয়ে গেল, হায়ের উপরে সাকিন লাগিয়ে দিলাম। তাহলে এখানে হা সাকিন হয়ে গেল। তাহলে এখানে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে, হামজা খাড়া যাবার আ, নুন জের নি, ইয়া হা যাবার ইয়া, ইয়া হা যাবার ইয়া, আনিয়া, আনিয়া। আচ্ছা, তারপরে দেখেন এখানে যখন গোল তায়ের উপরে যখন দু যাবার আসবে তখন একই সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, তারপরে লাম আলিফ জাবার লা, গইন জের গি, ইয়া জাবার ইয়া, লাগিয়া, তা দু জাবার তান, লাগিয়াতান, লাগিয়াতান। তাহলে এখানে কেমন করে পড়তে হবে, এখানেও সেম, ওই তাটাকে বাদ দিয়ে হা সাকিন করে পড়তে হবে, তাটাকে বাদ দিয়ে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন লাগিয়া, লাগিয়া। তাহলে এখানে লাগিয়াতান পড়া যাবে না আর। জি। আচ্ছা, এবারে বলেন কায়দাগুলো বুঝে এসছে কি কি বললাম, জানাবেন, বলেন। জি হুজুর, মোটামুটি বুঝে গেছি। জি হুজুর, মোটা মোটামুটি বুঝে গেছি, পড়তে পুরো পারছি। আচ্ছা, তাহলে প্রথমটা কি বললাম, প্রথমটা হলো জাবার জের পেশ, জাবার জের পেশ, দুজের দু পেশ, দু জাবারটা বাদ, জাবার জের পেশ, দুজের দু পেশ যখন থাকবে আয়াতের শেষে, আয়াতের শেষে কিংবা মাঝখানে যদি জাবার জের পেশ, দুজের দু পেশ থাকে, তাহলে সেগুলোকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। প্রথম প্রথম হলো এটা। দ্বিতীয়টা হলো যখন আয়াতের শেষে দু জাবার তানবিন থাকবে, দু জাবার তানবিন থাকবে, তখন এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর তৃতীয়টা হলো যখন আয়াতের শেষে গোলতা থাকবে, গোলতা বলতে কোনটা, এই চিহ্নটা, এই যে হায়ের মতো ছোট হা, হায়ের উপরে দুটো নক্তা হলে তখন তা হয়ে যায়। তাহলে গোলতা, যখন আয়াতের শেষে গোলতা থাকবে সেখানে যদি থামি, তাহলে ওই তাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। এবারে চলেন একটু অনুশীলন আমরা একটু প্র্যাকটিস করে নিই। আচ্ছা, প্রথমে আলমগীর ভাই চলেন এখান থেকে বানান ইজরা করেন। জি হুজুর। চলেন। হামজা, হামজা, হামজা না, ওটা আইন, আইন। আইন। জি হুম। হুজুর। জি হুজুর। আইন লামজার আ, আইন লাম নয়, আইনের উপরে কি এসছে, আইনের উপর খাড়া জাবার এসে। তাহলে আইন লাম খাড়া জাবার আ। লাম কেন আসছে, এখানে তো আইনের উপরে খাড়া দাবার এসছে, খাড়া দাবার তো শুধু আলাদা আলাদা বানানো হবে। লামের উপর তো জাবার ও, এসছে, লামের উপর যদি সাকিন থাকতো বিষয় আলাদা ছিল, লামের উপর তো সাকিন নেই। ঠিক আছে। হাম, হামজা, হামজা নয়, আইন, আইন আইন। আইন খাড়া জাবার আ, হুম। লাম, লাম জাবার লা, আলা,
আলা, মিম এখন আ বলে একালিক পরিমাণ টান হবে, আ- যখন খাড়া যাবার খালাদের উল্টো পেশ থাকবে তখন একালিক পরিমাণ আলা করে টান হবে। মিম নুন জবর মিম মান ইয়া নুন আ জবর নয়, মিমের নিচে জের এসছে, মিম ইয়া নুন জের, মিম ইয়া নুন জের। জি। মিন আলামিন আলামিন। আলামিন আলামিন। আলামিন হ্যাঁ, লা, লা টানাবে না, লা এর উপর তো যাবার এসছে হারাকাত, তা টানাবে না। তাহলে আলামিন। জি, এবার ইজরা করেন। আমিন হামদ আইনের উপরে খড়া জবর রয়েছে, খড়া জবরটা হচ্ছে আলিফ মাদ্দার সমাতুল্য। তাহলে এক আলিফ পরিমাণ টানতে পড়তে হয়। লামের উপরে জাবার এসে, জাবারটা হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাকে ইয়ালিং বলে। ইয়ালিংকে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। মিম মিমের উপরে জাবার আসছে, জাবার তেলা না, হারাকাত, নুন হারাকাত নুন। পড়া ওখানে নুন ওখানে নুনের ওইভাবে উপরে ওখানে ওইভাবে বলবে না, ওখানে কায়দা কি এসছে এখানে, যখন এটা যেহেতু আয়াতের শেষে কিংবা মাঝখানে থেমেছে, তো এখানে থামার কায়দা, ওয়াকফের কায়দা। তাহলে এখানে, এখানে বলবে যে নুনের উপরে জাবার এসছে, এখানে আমি থেমেছি, তাই নুনটাকে, নুনের উপরে জাবারটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। নুনের উপর সাথে সাকিনটাকে পড়তে তার হয়। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এরকম বললে হয়ে যাবে। এখানে জি বলবেন যে হুজুর। এখানে এখানে আমি থেমেছি, নুনের উপরে জাবার এসছে, এখানে আমি থেমেছি কিংবা অফ করেছি, তাই নুনের উপর জাবারটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন আলামিন। আলামিন। জি। ঠিক, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন বাপি মন্ডল ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, চলেন। রহমতুল্লাহ। হামজা জবর আ, হামজা আবার আ নয়, লাম। হামজা আবার আ নয়। এখানে হামজা, তারপরে লামের র এর উপরে তাজদিদ এসছে, তাজদিদ। হামজার উপরে জি জাবার এসছে, তারপর র এর উপর তাজদিদ এসছে, তাহলে জি বানানটা কোথায় হবে? জি হামজা লাম, র র জবর, হামজা লাম, লাম। লাম নয় তো, লামটা কেন ধরবো এখানে? এখানে কিসের কায়দা বলেন তো? না, কায়দা নয়, এখানে যে লামটা আমি ধরতে হবে প্রথমে না তো ছিলাম এখানে। না। আচ্ছা, না, এটা তো আগের থেকে যে যেরকম বানান করতেন সেরকম বানানটা তো সেরকম করবেন। যেহেতু এখানে লামের উপরে কিছু নেই, ফাঁকা আছে, তাহলে এখানে লামটা ধরতে হবে না। আর তারপরে যে রয়ের উপরে জি 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 তাসদিদ এসছে, তাসদিদটা গিয়ে ডাইরেক্ট হামলাটা গিয়ে রয়ের সাথে, মানে বানানটা করতে হবে, হামলাটা গিয়ে রয়ের সাথে বানান করতে হবে। চলেন। হামজা, হামজা হামজা র জবর, জাবার, হামজা র হামজা, জাবার আর, হামজা র জবর আর, আর। আর, হ্যাঁ। হামজা র জবর আর, হ্যাঁ। হামজা র তারপরে, জবর আর, র, র, র জবর র, হ্যাঁ, তাহলে কি হলো, কি উচ্চারণ হলো? আর র। আর র, হ্যাঁ। আর র, জিম, জিম, জিম না, ওটা হা, হা। হা, হা, হাম, হা, ইয়া, ইয়াজের হি। এখানে, এখানে কায়দা হলো, আপনি প্রথমে ছিলেন না, এখানে হলো যখন কোনো, এটা হলো আয়াতের শেষে কিংবা মাঝখানে আসবে, বুঝতে পেরেছেন? আয়াতের শেষে কিংবা মাঝখানে আসে এই পদাগুলো, জি মানে এই থামার কায়দাটা। জি জি তো এখানে যেহেতু জি ধরেন এখানে আয়াতের মাঝখানে এসছে কিংবা শেষে এসছে, তাহলে এখানে আমি থেমেছি, যদি আমি থামি তাহলে এই কায়দাগুলো জি হবে। কায়দাটা কি? যদি আমি এখানে বলতে হবে যে জি আয়াতের শেষে কিংবা মাঝখানে যদি, এখানে কায়দা, হ্যাঁ, আয়াতের শেষে কিংবা মাঝখানে যদি আমি থামি, তাহলে এই যে জাবার, এই যে নুনের উপর জাবার এসছে, মিমের উপরে জের এসছে, দালের উপরে পেশ এসছে, তারপর এই দালের উপরে দু পেশ তানবিন এসছে, তারপর এই রয়ের উপরে দু জের জি তানবিন এসছে, এই সব কটা, সব কটা যদি আমি থামি, তাহলে জি ওই সব কটাকে বাদ দিয়ে, ওই জাবার জের পেশ দু পেশকে বাদ দিয়ে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে মিমের নিচে জের এসছে, জেরটাকে বাদ দেবো, বাদ দিয়ে জি মিমের উপরে সাকিন লাগাবো, মিমের উপর সাকিন লাগিয়ে তার জি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তাহলে বানান করার সময় কেমন করে করবো? যেহেতু এখন দুটো তালে পর পর সাকিন এসছে, ইয়ার উপরে সাকিন, মিমের উপরে জি সাকিন, তাহলে এখানে বানান করতে হয় কি করে? মিমের উপর হা সাকিন। ইয়া মিম জের হিম, হা ইয়া মিম জের হিম। যদিও যদি ওখানে হা থামি তখন ইয়া এই মিম কায়দাটা জের হবে, বুঝতে হিম। পেরেছেন? যদি ওখানে থামি আয়াতের শেষে কিংবা জি মাঝখানে, তাহলে এই কায়দাটা। আর যদি না থামি তাহলে আলাদা কায়দা। জি তাহলে যেমন আছে তেমন পড়তে জি হবে। তাহলে জি এখানে জি পড়তে হবে কি? আর রহিম। হা, আর রহিম, আর টান হবে না, আর রহিম। আর রহিম। তাহলে এবার ইজরা করেন। আহ, হামজার উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
র এর উপরে আহ, সাকিন এসছে, সাকিন সাকিন হলো নয়, অক্ষর, সাকিন তার নয়, আগের অক্ষর তাজদিদ, হামজা। তাজদিদ। তাসদিদ, তাসদিদ। জি, তাসদিদ এসছে, তাসদিদ তলা অক্ষর, তার আগের সাথে মিলিয়ে আগে পড়তে হয় আর নিচে নিচে পড়তে হয়। র এর উপর যাবার এসছে, র এর উপর যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে, হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়াস উপর ইয়াস, ইয়ার উপর সাকিন এসছে, তাকে ইয়া সাকিন বলে। ইয়া সাকিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি ইয়ার পড়তে হয়। উপরে সাকিন আসলে তো ইয়া সাকিন বলে, সেটা হুম। সবাই জানে। ইয়ার উপর সাকিন থাকলে সেটা ইয়া সাকিন বলে, কিন্তু এখানে ইয়া সাকিনের কি কায়দা, ইয়া সাকিনের কি কায়দা এসছে এখানে? ইয়ার উপর সাকিন থাকলে ইয়া সাকিন, মিমের উপর সাকিন থাকলে মিম সাকিন, র এর উপর সাকিন থাকলে র সাকিন। কিন্তু এখানে ইয়া জি, সাকিনের কায়দাটা কি জি। এসছে? এখানে কায়দা হলো ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে কি কায়দা বলেছিলাম? ইয়া সাকিনের ডান দিকে জের, এই যে হায়ের নিচে ইয়া জের এসছে, সাকিনের এটাই ডান, হলো মেন ডান। কায়দা। হ্যাঁ, তাহলে জি, ইয়া জি, সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জি। জের ইয়া থাকলে সাকিনের ইয়া ডান থেকে মাদ্দা। যে ইয়া মাদ্দা। জি, জি, জি। ইয়া মাদ্দা হুম। কেমন করে পড়তে হবে? ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান যে রেসে থাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ কালি পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হবে। হয়। জি। তারপরে জি, তাহলে এখানে মিমের জি। পর যেহেতু সাকিন মি- আছে, মিমের পর সাকিন আছে, তাহলে এখানে মিমের উপর সাকিন, সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে এখানে বলতে হবে। এখানে অক্ষর। কায়দা পুরো খুলে বলবেন, যেহেতু এখানে জি, বলবেন যে মিমের নিচে জের এসছে, এখানে আমি থেমেছি, তাই যে এখানে রেসে। মিমের নিচে জেরটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। মিমের উপর জের এসছে, এখানে আমি হুম। থেমেছি। মিমের নি- মি- হুম। মিমের নিচে যে রেসে, এখানে আমি থেমেছি। থামার তাই জন্য তাই মিমটাকে জেডটাকে সাকিন, সাকিন করে, মিমের নিচে জেডটাকে সাকিন করে যেটাকে তার আগের সাকিনে অক্ষরের মিমের সাথে মিলিয়ে পড়বো। সাথে মিলিয়ে পড়বো। যেমন আর রহিম। যেমন যেমন হলো আর রহিম। জি, ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে চলেন হাফিজুল ভাই, চলেন এখান থেকে। জি হুজুর। হামজা নুন জের আন। হামজা লাম। জি হুজুর। হামজা লাম জাবার লান। হামজা লাম খ জাবার আল। আল মিম জের হামজার খি। উচ্চারণ কি? হামজা জাবার কি উচ্চারণ হয়? হামজা জাবার কি হা উচ্চারণ হয়? মিম জের হি। হামজা শুধু হামজা জাবার কি উচ্চারণ হয়? হামজা জাবার আ। হামজা জাবার আ। হামজা জাবার আ, তাহলে হামজা লাম জাবার হামজা আল। জাবার আ। হামজা লাম জাবার আল। হামজা লাম জাবার আল। হুম। হা মিম। হা মিম জাবার মান। হা মিম জাবার হাম। মিমটা উচ্চারণটা আগে আসছে কেন? আগে হাটা উচ্চারণ হা। হবে, তাহলে হাটা আগে এসছে, তারপর মিম এসছে। তাহলে হা মিম জাবার হাম, আল হাম। জি হুজুর। আল হাম। দাল পেশ দু। আল হাম দু। এখানে ডাইরেক্ট বানান করে নিতে হবে এখানে। হা মিম দাল জাবার হামদ। হা মিম দাল জাবার হামদ, এখানে ওয়াকফের কায়দা দাল এসছে। জাবার তাহলে হাম। এখানে দালের উপর পেশটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, সেই জন্য আল হামদু বলা যাবে না, এখানে পড়তে হবে আল হামদ। আল হামদ। জি, জি চলেন হুজুর। ইজরা ইজরা করেন এবার। হামদ। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর আমি এখানে দালের উপরে পেশ এসেছে, এখানে থেমেছি, সেই কারণে পেশটাকে সাকিন করে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি হ্যাঁ, এটা হলো যখন থামার কাজ। যখন থামা হবে, থামা, আপনারা বলবেন যে এখানে থেমেছি এরকম বলবেন, কিংবা ওয়াক করেছি এরকম বলতে পারেন। আর বাংলা থেকে বলে দেবেন থেমেছি, এটাই হয়ে জি যাবে। হুজুর। যেখানে আমি থেমেছি, যখন থামবেন তখন এই কায়দা, জি যখন না হুজুর। থামবেন না তখন কিন্তু এই কায়দা নয়। আয়াতের শেষ হোক কিংবা মাঝখানে হোক, যদি এখানে জি থামি হুজুর। তখন তখন এই কায়দা হবে। জি বুঝতে হুজুর। পেরেছেন? ঠিক আছে, তাহলে আল হামদ। আল হামদ। জি হুজুর। জি হুজুর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহাম। তারপরে চলেন এমডি আসমাউল ইসলাম ভাই, চলেন এখান থেকে। হামজা জবর আ, হা জবর, হা জবর হা, আ হা। হামজা জাবার হা, হামজা জাবার আ,
আর হা হামজা জবর দাল জাবার, হা দাল জাবার, দালের উপরে সাকিন হবে। হা হা দাল জবর হা হা দাল জাবার হাদ, হাদ হাদ। হাদ হামজা জাবার আ, হা হা দাল জাবার হাদ, আহাদ, আহাদ। হামজা জবর আ হা দাল জবর আহ হা দাল জবর আহাদ হা দাল জাবার হাদ, হাদ, হাদ। হা জাবার কি উচ্চারণ হয়? হা জাবার হা, আর হা হা দাল জাবার হাদ, হা দাল জাবার হাদ। তাহলে হামজা জাবার আ, হা দাল জাবার হাদ, আহাদ, আহাদ। আহাদ হুম, আহাদ জি। আহাদ এর ইজরা করেন, চলেন। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। হায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। দালের উপরে দালের দুপেশ উপরে দু পেশ দুপেশ তানবিন এসেছে, এখানে আমি থেমেছি, তাই দু পেশ তানবিনটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দালের উপরে দুপেশ তানবিন এসেছে, তাই আমি থেমেছি। বলুন, এখানে থেমেছি, সেটা আয়াতের মাঝখানে হোক কিংবা শেষে হোক, থেমেছি। তাহলে থামার কারণে এখানে দু পেশ থেমেছি তানবিনটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন আহাদ। যেমন আহাদ। জি, ঠিক আছে। তারপরে চলেন, মিজানুর রহমান ভাই, চলেন এখান থেকে, চলেন। সিন সিন র হ, হ, জিম হ সিন সিন পেশ। খ আচ্ছা, এখানে খ এখানে খ সিন পেশ হবে না, তার কারণে যেহেতু এখানে রয়ের নিচে দুজের তানবিন এসছে, আর ওখানে তো ওখানে থামছি, সেই জন্য এখানে একসঙ্গে পড়তে হবে। খ সিন র পেশ, খ সিন র পেশ, খুসর। হুম, খ সিন র পেশ খুশ হ্যাঁ, খুসর, খুসর। খুশ হ্যাঁ, এবারে ইজরা করেন। খয়ের ছয়ের উপরে পেশ পেশ এসছে। এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতের পর আমাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। হুম, সিনের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে তার আগে অক্ষরের সাথে মিলিয়ে করতে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে দুপেশ দুজের তানবিন এসেছে, দু যাবার রয়ের নিচে দুজের আমি তানবিন এসেছে। এখানে আমি থেমেছি কিংবা ওয়াকফ করেছি, তার জন্য এখানে দুজের তানবিনটাকে সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন হুসুর। জি, রয়ের উপরে দুপেশ দুই যে তানবিন এসছে, তানবিন গুলো অক্ষরকে আমি এখানে থেমেছি, তানবিন গুলো অক্ষরকে নুন সাকিন নুন সাকিন সাকিন না, করে শুধু সাকিন, করেছি, হ্যাঁ, সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে সাকিন পড়তে হবে। করে তার আগের সাথে মিলিয়ে করতে হবে, যেমন আমি করেছি খুশ। জি, খুসর, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে মহসিন ভাই, চলেন এখান থেকে, প্রথম বানান করেন। হামজা জের ই, হামজা জের নয়, নুনের উপরে কি এসছে? তাজদিদ এসছে। নুনের উপরে কাজ দিয়েছে যে নুনের উপরে কাজ, হামজা নুন জের ইন মিম হামজা নুন জের ইন, নুন জাবার না, এখানে তাজদুল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে একবার পড়তে হবে, একবার নিজে নিজে পড়তে হবে। তাহলে হামজা নুন জের ইন একবার সবে পড়লাম, এখন নুনের উপরে জাবার এসছে, জাবারটা পড়লাম না। তাহলে হামজা নুন জের ইন, হামজা নুন জাবার না, ইন ইন না, ইন ইন না। নুনের উপরে তাজদিদ ইন্না থাকলে গণ্য করা ওয়াজিব, নুন এবং মিমের উপর তাজদিদ থাকলে গণ্য করা ওয়াজিব। এখানে পড়তে হবে ইন বলে গণ্য করতে হবে, ইন না। তারপরে মিম জাবার মা, ইন না মা। আইন জাবার আ, ইন্নামা, ইন্নামা। আচ্ছা, এখানে, হ্যাঁ, এখানে একটা জিনিস টাইপিং এ ওঠেনি, এটা হলো লামের উপরে, এখানে লামের উপরে সাকিন এসছে, ঠিক আছে, এই সাকিনটা এখানে টাইপিং ওঠেনি। তাহলে ইন্না মা হবে না, ইন্না মা আল হবে এখানে। ইন্না আইন লাম জাবার আল, ইন্না মা আল, হ্যাঁ, এখানে সাকিনটা ওঠেনি। মাল হুম, ইন্না মা আল। তারপরে আইন সিন পেশ,
উস, আইন সিন পেশ, উস রোয়াজের রি, ইন্না মাআল উসরি, ইন্না মাআল উসরি। চলেন তারপরে, তারপর ইয়াসিন পেশ, ইয়াসিন পেশ, ইউস, ইয়াসিন পেশ ইউস। হুম, তাহলে ইন্না মাআল উসরি ইস। তারপরে এখানে কি কায়দা বলেছিলাম? দু জাবার, যখন দু জাবার তানবিনের ক্ষেত্রে কি কায়দা বলেছিলাম বলেন? এখানে আলিফের ডান দিকে না, ওখানে দু কায়দা যে পুরো খুলে বলেন। এখানে জের এখানে বলেছিলাম, ওখানে কিন্তু জাবার জের পেশ দু জের আর দু পেশ ছিল, কিন্তু দু জাবারটা আমি বলিনি। জাবার জের পেশ দু জের দু পেশটা হয়ে গিয়েছে, কিন্তু দু জাবারের ক্ষেত্রে আলাদা কায়দা। দু জাবারের ক্ষেত্রে কি, যখন দু জাবার তানবিন আয়াতের শেষে আসবে, দু জাবার তানবিন আয়াতের শেষে আসবে, তাহলে এখানে যে এই যে আলিফের গোল, ডান এই যে গোল যে চিহ্নটা আছে, এটা হলো আয়াত শেষ। এখানে হলো আয়াত শেষ, ঠিক আছে? তাহলে এটা আয়াত দিকে শেষের চিহ্ন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে দু জাবার তানবিনটা আয়াতের শেষে এসছে, দু জাবার তানবিনটা আয়াতের শেষে এসছে। তাহলে যখন আয়াতের শেষে দু জাবার তানবিন আসবে আর সেখানে যদি থামি, তাহলে দু জাবার তানবিনটাকে এক জাবার বাদ দিয়ে, এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক জাবার যদি বাদ দিই, তাহলে এখানে আলিফের ডান দিকে জাবার আসছে আলিফ মাদ্দা, তাহলে এখানে একালিপ পরিমাণ টানতেই হবে। এটা তো কায়দা পড়ে গেল। তাহলে এখানে যখন দু জাবার তানবিন আয়াতের শেষে আসবে, তখন এক জাবার বাদ দিয়ে এক জাবার গণ্য করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইন্না মাআল উসরি ইসরা, ইসরন বলবো না, এখানে কি বলবো? ইন্না মাআল উসরি ইসরা। জি, ঠিক আছে। তারপরে দেখেন, মিউট করেন। তারপর এখানে, এখান থেকে আলমগীর ভাই পড়েন। এখানে কি কায়দা ছিল যে আয়াতের শেষে যখন গোলতা হবে, এটা হলো গোলতা, আয়াতের শেষে যদি গোলতা থাকে আর সেখানে যদি থামি, তাহলে গোলতাটাকে হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি চলেন, আলমগীর ভাই চলেন। জি হুজুর। চলেন। জিন, জিন আলিফ জাবার যা, র জের রি, জারি, ইয়া জাবার ইয়া, ইয়া জাবার জারিয়া। ইয়া নয়, এখানে কি কায়দা বলেন তো? যখন আয়াতের শেষে গোল তা থাকবে, তখন যদি সেখানে যদি থামি, তাহলে গোল তাটাকে হা সাকিন করে, হা সাকিন করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে তাটা বাদ চলে যাচ্ছে, তা বাদ গিয়ে এখানে হুম, হা থাকছে আর হায়ের উপরে সাকিন হবে। তাহলে এখানে ইয়া হা জাবার ইয়া, জিম আলিফ জাবার যা, রওয়াজের রি, জারি, ইয়া হা জাবার ইয়া, জারিয়া, জারিয়া। বুঝতে পেরেছেন? জারিয়াহা, হুম, জারিয়াহা, জারিয়া হা নয়, জারিয়া, ইয়া বলে ছেড়ে দেবেন, জারিয়া। জারিয়া। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন বাপি মন্ডল ভাই, চলেন এখান থেকে জি। বানান করেন। হামজা, হামজা খারা জবর আ, হামজা খারা জবর নুন জেরে নি, আনি, আনি, আ, আহ, আনি, ইয়া, ইয়া হা জবর, ইয়া হা জবর ইয়া, আ, আ নয়, আন, ইয়া, ইয়া। ইয়া, হুম, ইয়া, তাহলে ইয়া হা হা, আনিয়া, আনিয়া। আ, নিয়া, আনিয়া। জি ঠিক আছে, মিউট জি, করেন। বুঝে আসছে কায়দাটা? জি, জি, জি। জি ঠিক আছে। আচ্ছা হাফিজুল ভাই চলেন এখান থেকে বানান করেন। জি হুজুর। চলেন। হামজা জাবার আ, হামজা নয়, লাম আইন আলিফ জাবার, লাম জেরি, আলিফ জাবার লা, আ, লাম আলিফ জাবার লা, ই, গইন জের গি, লা গি, ইয়া হা জাবার ইয়া। যে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা বোঝা যাচ্ছে না লাম। হাফিজুল ভাই। জি হুজুর, জি হুজুর। লাম আলিফ জাবার লাম লা, জাবার লা, লাম জাবার নয়, লামের পরে এখানে আলিফ এসছে তো, গইন জেরি এখানে গি, লামের পরে আলিফ এসছে, লামের পরে আলিফ এসছে। লাগি,
ইয়া জাবার আ আ, লা ইয়া জাবার ইয়া জাবার জি ইয়া। হুজুর, তাহলে ইয়া লাম হুজুর, লাম মানে এটা বুঝতে পারিনি, সাকিন নেই তো সেই কারণে ধরিনি হুজুর। ইয়া মানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, দেখেন এখানে এক মিনিট ধরে না। আচ্ছা দেখেন এখানে আহ প্রথম লিঙ্গের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্গ পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করেন না। ঠিক আছে, আপনারা সবাই জি দ্বিতীয় জি লিঙ্গে জয়েন করেন। জি জি জি।